আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব এক অনুপ্রেরণার গল্প, মেঘে ঢাকা স্বপ্ন। চলুন শুরু করা যাক। মেঘে ঢাকা এক স্বপ্নপুরী। সেই গ্রামটির নাম ছিল মাধবপুর। এই গ্রামেরই এক ছোট্ট বাড়িতে বাস করত এক দস্যি ছেলে, নাম তার রনি। রনির বাবা মা দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন। অভাবের সংসারেও রনির চোখে ছিল একরাশ স্বপ্ন। সেই স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার হবে, গ্রামের গরিব মানুষদের সেবা করবে। রনির একমাত্র বন্ধু ছিল তার খালার সাথী জনি। জনি ছিল রনির থেকে 2 বছরের ছোট। দুজনের বন্ধুত্ব ছিল একদম মানিক জোড়ের মতো। সারাদিন তারা একসাথে খেলাধুলা করত আর বিকেলে নদীর ধারে বসে ভবিষ্যতের গল্প করত। একদিন মাধবপুর গ্রামে হঠাৎ করেই এক ভয়ঙ্কর বন্যা এলো। বন্যার জল গ্রামে ঢুকে সব ভাসিয়ে নিয়ে যেতে শুরু করলো। রনি আর জনি দেখল তাদের ছোট্ট কুঁড়ে ঘরটিও জলের তোড়ে ভেসে যাচ্ছে। তাদের বাবা মায়েরা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও তাদের সব স্বপ্ন, সব আশ্রয় যেন জলের তলায় ডুবে গেল। বন্যা শেষ হবার পর মাধবপুর গ্রাম যেন এক ধ্বংসস্তূপে পরিণত হলো। রনি আর জনি দেখল তাদের পরিচিত গ্রামটা আর আগের মতো নেই। চারদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। এই পরিস্থিতিতে রনির মনে হলো সে যদি ডাক্তার হতে পারত তাহলে হয়তো এই অসহায় মানুষদের একটু সাহায্য করতে পারত। সেই দিন থেকেই রনি আর জনি নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করল তারা পড়াশোনা করবে, বড় হয়ে দেশের সেবা করবে। তারা প্রতিজ্ঞা করল তারা মাধবপুর গ্রামকে আবার আগের মতো সুন্দর করে তুলবে। তারপর থেকেই দুজনেই নিজেদের পড়াশোনা এবং গ্রামের মানুষের সেবা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিল। তাদের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের ফলস্বরূপ মাধবপুর গ্রাম আবারও সমৃদ্ধির পথে ফিরে আসে। রনি এবং জনি উভয়ই তাদের গ্রামের মানুষদের হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নেয়, যারা তাদের মেঘে ঢাকা স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য সংগ্রাম করেছিল। উপসংহার: গল্পটি শেষ হলো। এই গল্প থেকে আমরা শিখলাম জীবনে যতই বাধা আসুক না কেন, স্বপ্ন দেখা এবং তা পূরণের জন্য চেষ্টা করা থামানো উচিত নয়। প্রতিজ্ঞা, পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এমন অনুপ্রেরণামূলক ভিডিও আরো দেখতে চান, তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।